এখানে রয়েছেন শিউলি সাহা সহ 58 জন বিধায়ক। তারা কিন্তু আজকে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন এবং অধ্যক্ষকে চিঠি দিয়ে তারা দাবি করেছেন যে বিরোধী দলনেতা হিসাবে তারা চান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা যেমন চেয়েছেন সেটা কিন্তু অধ্যক্ষ মেনে নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শিউলি সাহা, আমরা একটু কথা বলে নেব। দিদি, একটা বিষয় সেটা হচ্ছে যে এই বিদ্রোহের পথে হাঁটলেন কেন আপনারা? বাধ্য হয়েছে, বিদ্রোহ নয়। দল যা করতে পারেনি মানে বারবার নেত্রী দেখেছেন, মিটিং করেছেন, সই নিয়ে বিতর্ক, সিআইডি তদন্ত, এটাতে আমরা মনে করেছি যে আমরা সংখ্যাগরিষ্ঠ এমএলএ সবার সঙ্গে কথা বলেছি, আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে দাঁড়িয়ে আমরা আমাদের দলনেতা বিরোধী দলনেতা ঠিক করেছি এবং চিফ হুইপ হয়েছে একজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এত রাগ কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ নয়, দিদির হাতে আর দল নেই, দিদির হাত থেকে দল অনেক আগে বেরিয়ে গেছে। মানে এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল কংগ্রেস নেই? নেই 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 থাকলে কি সেদিন তিনি বলতেন উঠে দাঁড়িয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে হাততালি দিয়ে সম্মানিত করার? আমি জানি না কেন সেদিন বক্সিদাও হাততালি দিচ্ছেন, ববিদাও দিচ্ছে, আমিও দিচ্ছি, 80 বছরের বৃদ্ধ হচ্ছে সমুদ্রাও দিচ্ছেন, সবাই মিলে। আমি জানি না, আমার তো মনে হয়েছিল সেদিন গিয়ে যে এত কঠিন পরিস্থিতিতে যেসব কর্মীরা জিতিয়েছে, রক্ত ঘাম ঝরিয়েছে, যারা জিতে এসছি, যারা জিততে পারেনি, সেই 294টা বিধানসভার কর্মীদেরকে সম্মানিত করার কথা দিদি বলা উচিত ছিল হাততালি দিয়ে। আপনারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলের এই অবস্থা? নিশ্চিত তাই। দিদি যতদিন ছিল, আমরা প্রথমে 11তে এই 34 বছরের সিপিএমকে সরিয়ে দিদি এনেছেন, 16তে আমরা ম্যান্ডেট মানুষের কাছ থেকে পেয়েছি, 21-এ দেখতে পাচ্ছেন 16-র পর থেকে কিছু পর থেকে শুরু হলো, কথা বলার স্পেস নেই, অভিযোগ জানানোর স্পেস নেই, দিদি কোনো সিদ্ধান্ত বললে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বহু ক্ষেত্রে দিদি বলে দিয়েছে এটা করে দে, করা হয়েছে, তারপরে তাকে চেঞ্জ করে দিদির নির্দেশকে অমান্য করে আপনারা মনে করছেন যেটা বলেছে সেটাই হয়েছে। এটা কি মনে করছেন অন্ধ স্নেহ? দিদি বুঝতে পারবেন, দিদি যদি একটু বোঝেন, একটু চেষ্টা করেন, আমাদের কে না বকে না সরিয়ে দিয়ে আমাদের কথাগুলো যদি একটু শোনেন। আজও দিদিকে আমরা অভিভাবক ভাবি, এখনো দিদি আমাদের অন্তরে, দিদিকে শ্রদ্ধা একটুও কমবে না। দিদি একটু ভাবুক কি করছে। কিন্তু দিদি যাকে এক্সপেল করলেন, দল থেকে বহিষ্কার করলেন, তাকে আপনারা নেতা নির্বাচিত করলেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা মেনে নিতে পারবেন আপনি মনে করেন? আমি দিদিকে আপনাদের মাধ্যমে সামনে গিয়ে বলার সুযোগও নেই, তিনি শুনবেনও না। আমি আপনাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিন দলে আসে সেদিন দলে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঋতব্রতকে দলে নেব কি না? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজ্যসভায় কারা যায়? আপার ক্লাসের মানুষ একদম। রাজ্যসভায় তাকে এমপি করে কে পাঠিয়েছিল? দলনেত্রী। আইএনটিটিউসির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কে করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার বিধায়ক কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কথা বললে হবে? আমি তো বুঝি না এই প্রশ্ন। মানে তো তাকে পছন্দ করতেন, কিন্তু অন্যায় করেছেন বলে হয়তো সরিয়ে দিয়েছেন। আচ্ছা, অন্যায়টা কি করেছেন? তিনি এতবার তাকে পোস্ট দিলেন, তাকে রাখলেন, আর সে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব আসতেই সে খারাপ হয়ে গেল। অদ্ভুত কথা বলছেন। আমরা সবাই তো দিদির যা সিম্বল, তৃণমূল কংগ্রেসের সিম্বল, দিদির ছবি নিয়ে জিতেছি। দিদি যদি মেনে নেন এটাকে, আখরুজ্জামান কে? আপনারই তো বিধায়ক। শিউলি সাহা 6বার টিকিট দিয়েছেন আপনি, 4বার বিধায়ক হয়েছি, আপনারই সৈনিক। যার দল তাকে আপনি উপদেষ্টা করছেন, পুরোনো দিনের লোক। তা আপনার মেনে নিতে আপত্তিটা কোথায়? কোথায় অন্ধ স্নেহ আপনার কাজ করছে? দাবি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো ওটা ওনার ব্যাপার। আমি শুধু বলবো, নেত্রীর ভাবুন, ভাবুন, একটু ভেবে চিন্তা নিন, বাবা প্র্যাকটিস করুন, কি দিদি ভেবে সিদ্ধান্ত নিক, একটা ভাবা উচিত। আমি বলবো 80 জনের 60 জন, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলছি, আজকের 80 জনের 60 জন এক রায় দিয়েছে। আর যারা আছে ওই 20 জন, না আমি এখন নামগুলো বলবো না, একটু আড়ালে গিয়ে জিজ্ঞেস করুন, তারাও একই কথা বলবে।
সবাইকে নিয়ে থাকতে চাই, 80 জনই চলে আসুক, দিদি আমাদের পরামর্শ দিন, আমরা ফ্লোরে কাজ করব, বিজেপির বিরোধিতা করব, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। একেবারেই শিউলি সাহার দাবি যে 80 জনে চলে আসুন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।